ওকে বাবা ওকে। তে আই এম সরি। এবার তো খুশি কুকি বেবি? তে কুকিকে কোলে তুলে নেয়। আমার বেবি। মাম্মাকে কেউ কিছু বললে তোমার খারাপ লাগে বেবি? দেখো ও হ্যাঁ বলতে চাইছে। দেখলে ওর হাসিটাই বলে দিল ও হ্যাঁ বলছে। আবার কি হলো কুকি বেবি? এবারে তো আমি তোমার মাম্মাকে কিছুই বলিনি, তোমার মাম্মাকে বকিও নি। লি আঙ্কেল ওর খিদে পেয়েছে। ও তুমি ওকে ফিট করিয়ে দাও, আমি আসি। বাই কুকি, তুমি খেয়ে নাও, তারপর আমরা অনেক খেলা করব। লি রুম থেকে বেরিয়ে যায়। আমার কুকি বেবির খিদে পেয়েছে। আসো মাম্মা কুকিকে খাইয়ে দেবে। আমার কুকি, আমার বেবিটা। মাম্মা এখানেই আছে বেবি। মাম্মা সবসময় কুকির সাথে থাকবে। আমি এসে গিয়েছি, এবার কুকি আর আমি খেলা করব। লি আঙ্কেল কুকি তো ঘুমিয়ে পড়েছে। কুকি ঘুমিয়ে পড়লো? আজ ছুটির দিনে আমি কুকির সাথে খেলতেই পারলাম না। সরি লি আঙ্কেল, আমি ওকে ঘুম পাড়াতে চাইনি, ওই খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। ইটস ওকে তে, কুকি তো এখন বাচ্চা, ও তো ঘুমাবেই। আচ্ছা তে, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলুন লি আঙ্কেল। এখানে না, কুকি উঠে পড়বে, বাইরে চলো। তে কুকিকে ভালোভাবে শুইয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। হ্যাঁ বলো লি আঙ্কেল, আপনি আমাকে কি বলবেন? তে আমি অ্যাপয়েন্টমেন্ট এনেছি, কাল কুকিকে নিয়ে ডাক্তারের কাছে চলে যেও। আঙ্কেল। তে আর একটাও কথা না, চুপচাপ কালকে কুকিকে নিয়ে ডক্টরের কাছে চলে যাবে। আঙ্কেল আমার কথাটা তো শুনুন। তে তুমি জানো তোমাকে কোন কন্ডিশনে পেয়েছিলাম? ওই অবস্থায় না তোমাকে বাঁচানো যেত না তোমার বেবিকে। সে তো ঈশ্বরের কৃপায় তুমি আর তোমার বেবি এখন সুস্থ আছো। আঙ্কেল তখন তো আমি জানতাম না। আই নো, তুমি 3 উইক প্রেগন্যান্ট ছিলে, তুমি এটা জানলে হয়তো এই ডিসিশনটা নিতে না। কিন্তু তে নিজের জীবনকে শেষ করে দেওয়াটা সলিউশন না। জীবনে অনেক প্রবলেম আসবে, সেটাকে ফেস করতে হবে, নাকি তোমার মতো জীবনটাকে শেষ করে দিতে হবে। আই হোপ তুমি আমার কথা বুঝতে পেরেছো। ভবিষ্যতে আর এই সিদ্ধান্তটা নিও না নিজেকে শেষ করার। লি আঙ্কেল আপনি তো আমার অতীতের সম্পর্কে সব জানেন। জানি বলেই বলছি, যদি ভবিষ্যতে তুমি তোমার অতীতের সামনে মুখোমুখি হও তাহলে এই সিদ্ধান্তটা যেন আর না নাও। ছাড়ো, এই টপিকে তো আমি তোমার সাথে কথা বলতে চাইনি। কাল কুকিকে নিয়ে ডক্টরের কাছে চলে যেও। না আঙ্কেল আমি যাব না। কেন তে? ওই ডক্টরের ফিস অনেক বেশি, আপনি আমাদের থাকতে দিয়েছেন, খেতে দেন, এটাই আমাদের কাছে অনেক। আমি আর আপনার টাকা নষ্ট করতে চাই না। একটা থাপ্পড় দেবো, তোকে আমি নিজের বোন মনে করি আর তুই কিনা এই কথা বলছিস? তোর কাছ থেকে এটা আশা করিনি। আরে যা আমার তা তোরও তো। তুই হয়তো আমাকে তোর কিছু মনে করিস না, তাই তো এই কথাটা বলতে পারলি। আই এম সরি লি আঙ্কেল, আমার আপনাকে হার্ট করার ইন্টেনশন ছিল না। কে বলেছে আমি আপনাকে কিছু মনে করি না? আপনাকে যদি কিছুই না ভাবতাম তাহলে কি আমি এখানে থাকতাম আর আপনাকে আঙ্কেল বলতাম? তাহলে এখনো আপনি করে কেন কথা বলছিস? সরি লি আঙ্কেল। জেদ করিস না তে, কাল কুকিকে নিয়ে ডক্টরের কাছে যাস, অন্তত কুকির কথা ভেবে যাস।
1 বছর হয়ে গেল ছেলেটা কোনো শব্দ উচ্চারণ করেনি, না করার চেষ্টা করছে। কাল কুকিকে নিয়ে যাস, ওই ডক্টরটা অনেক ভালো। তুই কি মা হয়ে চাস যে কুকি সারা জীবন কথা না বলুক? না, আমার কুকি কথা বলবে, ও কথা বলবে, ও মাম্মা বলবে। যদি কুকির মুখে মা ডাক শুনতে চাস তো কাল ওকে নিয়ে যাস। এই বলে লি নিজের রুমের দিকে চলে যায়। তে ধীরে ধীরে নিজের রুমে ঢোকে আর এক দৃষ্টিতে কুকির দিকে তাকিয়ে থাকে। আমি যদি জানতাম তুই এই পৃথিবীতে আসছিস তাহলে আমি এই ভুল সিদ্ধান্তটা কখনোই নিতাম না। আমার ভুলের জন্য তুই সারা জীবন কথা বলতে পারবি না। না, আমার কুকি কথা বলবে, আমাকে মা বলে ডাকবে। কুকি, আমার কুকি কথা বলবে, আমাকে মা বলবে বলবে। তে কান্না করতে থাকে। তের কান্নার আওয়াজ শুনে কুকি উঠে পড়ে। তে নিজেকে সামলে নিয়ে কুকির কাছে যায়। আমার বেবি, আমার কুকি বেবিটা উঠে পড়েছে। সরি বেবি, মাম্মার জন্য তোমার ঘুম নষ্ট হলো। মাম্মা অনেক বোঝা, মাম্মার জন্য কুকি ঘুম নষ্ট হয়ে গেল। আসো, মাম্মা কুকিকে আবার ঘুম পাড়িয়ে দেবে। একই অ্যাপয়েন্টমেন্টটা তো থেকে দিতেই ভুলে গিয়েছি। যাই, তেকে গিয়ে দিয়ে আসি। কুকি ঘুমায় না, তের মুখের দিকে তাকিয়ে থাকে। কি দেখছিস? কিছু কি বলবি? বল না কুকি, মাম্মাম বল, আমাকে মা বলে ডাক। কি হলো কুকি, বল না। কুকি তের মুখের দিকেই তাকিয়ে থাকে। বল মা, বল, বল না কুকি, আমাকে মা বল। কুকি। লি দরজার বাইরে থেকে তের কথা শুনে নিজের রুমে চলে যায়। ঈশ্বর এমনটা করতে পারে না, আমার ভুলের শাস্তি তোকে দিতে পারে না। দেখবি কাল আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, উনি তোকে ঠিক করে দেবে। তুই আমাকে মা বলবি, বলবি তো কুকি? তে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। তেকে দেখে কুকি ভয়তে কান্না করে দেয়। সরি কুকি, সরি, মাম্মা আর কান্না করবে না। তুমি মাম্মাকে দেখে ভয় পাচ্ছ। আমি আর কান্না করব না কুকি। আসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই। আসো, ঘুমিয়ে পড়ো বেবি, মাম্মা অলওয়েজ কুকির সাথে থাকবে। জানিতে তোর অনেক কষ্ট হচ্ছে। আমার ওইভাবে কথাটা বলা উচিত হয়নি। সব বাবা মারাই তার সন্তানের আওয়াজ শোনার জন্য অপেক্ষায় থাকে। দেখবি কুকিও তোকে মা বলে ডাকবে। সেই দিনটা হবে তোর কাছে সবচেয়ে খুশির দিন। তুই সব কষ্ট ভুলে যাবি সেই দিন। আমার কাছে আসবে না একদম। কি হয়েছে জাঙ্কুক, বল আমাকে, কেন এইসব ভাঙচুর করছিস? তুমি বলেছিলে আমার বউকে এনে দেবে। কোথায় কোথায় আমার বউ? তাকে আমরা কোথায় পাবো জাঙ্কুক? সে তো আর এই পৃথিবীতে নেই। আমার বউকে এনে দাও। জাঙ্কুক আবারও সব জিনিস ভাঙা শুরু করে। কোথায় তুমি? এখানে আসো। কি হয়েছে জিনু? দেখতে পাচ্ছ না কি হয়েছে? থামাও জাঙ্কুককে, ওকে শান্ত করো। এবার বলো কোথায় আমার বউ? রেডি হয়ে নে,
আমরা ওখানেই যাব। সত্যি তো তোমরা আমার বউয়ের কাছে নিয়ে যাবে? সত্যি বলছো তো? হ্যাঁ জাঙ্কুক, রেডি হয়ে আয়। আমি আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। জাঙ্কুক রেডি হতে তার রুমে চলে যায়। এবার আমাদের একমাত্র ভরসা ডক্টর লি মিনহো। আই হোপ জাঙ্কুক এবার ঠিক হয়ে যাবে।